যে দেশগুলো একসময় বিশ্বকাপ খেলেছিল কিন্তু আজ পৃথিবীর মানচিত্রেই নেই। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ভাবুন তো, এমন একটি দেশ যারা একসময়ে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে জয় পেয়েছে, লাখো মানুষ তাদের জাতীয় সঙ্গীত গেয়েছে, তাদের পতাকা বিশ্বকাপের আকাশে উড়েছে। কিন্তু আজ আপনি যদি সেই দেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটতে চান, পারবেন না, কারণ দেশটি আর পৃথিবীতে নেই। শুধু ফুটবল দল নয়, পুরো দেশটাই ইতিহাসের অংশ হয়ে গেছে। কিভাবে একটি বিশ্বকাপ খেলা দেশ পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে? যুদ্ধ, রাজনীতি, নাকি ক্ষমতার নির্মম খেলা? আজকের ভিডিওতে আমরা জানব এমন কয়েকটি দেশের গল্প যারা একসময় বিশ্বকাপ কাঁপিয়েছিল, কিন্তু আজ তাদের অস্তিত্ব শুধু ইতিহাসের পাতায়। সোভিয়েত ইউনিয়ন। ফুটবলের ইতিহাসে রেড মেশিন নামটি শুনলেই যে দেশের কথা মনে পড়ে সেটি হলো সোভিয়েত ইউনিয়ন। বর্তমান রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান, উজবেকিস্তান সহ মোট 15টি প্রজাতন্ত্র ছিল একই দেশের অংশ। বিশ্বকাপে তারা ছিল ইউরোপের অন্যতম শক্তিশালী দল। 1958 থেকে 1990 সালের মধ্যে তারা 7 বার বিশ্বকাপে অংশ নেয়। 1966 সালে পৌঁছে যায় সেমিফাইনালে। দলের গোলপোস্টে ছিলেন ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক, ব্যালন ডিওর জয়ী কিংবদন্তি লেভ ইয়াশিন, যাকে সবাই চিনত দ্য ব্ল্যাক স্পাইডার নামে। কিন্তু মাঠে যত শক্তিশালী ছিল, দেশের ভেতরের পরিস্থিতি ততটাই দুর্বল হয়ে পড়ছিল। স্নায়ুযুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা শেষ পর্যন্ত দেশটিকে টিকিয়ে রাখতে পারেনি। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। একটি দেশের বদলে জন্ম নেয় 15টি নতুন স্বাধীন রাষ্ট্র। আজ রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, জর্জিয়া সবাই আলাদা দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলছে। এক সময়ের এক দল, আজ বহু দেশের ইতিহাস। ইউগোস্লাভিয়া। এবার আসি এমন একটি দেশের গল্পে যাকে অনেক ফুটবল বিশ্লেষক ইতিহাসের সবচেয়ে বড় হোয়াট ইফ বলে মনে করেন। সেই দেশটির নাম ইউগোস্লাভিয়া। অনেকে তাদের ডাকত ইউরোপের ব্রাজিল। প্রতিভাবান ফুটবলারের যেন শেষ ছিল না। 1930 সালের প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে 1990 পর্যন্ত তারা নিয়মিত বিশ্বকাপে অংশ নেয়। 2 বার পৌঁছায় সেমিফাইনালে। বিশেষ করে 1990 সালের দলটিকে অনেকেই ইতিহাসের অন্যতম প্রতিভাবান স্কোয়াড বলে মনে করেন। কিন্তু ঠিক সেই সময়েই শুরু হয় রাজনৈতিক সংকট। জাতিগত বিভাজন ধীরে ধীরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধে রূপ নেয়। যে সতীর্থরা একসময় একই ড্রেসিং রুম ভাগ করতেন, তারা পরে ভিন্ন দেশের জার্সি পরে একে অপরের বিপক্ষে খেলতে বাধ্য হন। শেষ পর্যন্ত ইউগোস্লাভিয়া ভেঙে জন্ম নেয় ক্রোয়েশিয়া, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, মন্টেনেগ্রো, উত্তর মেসিডোনিয়া এবং কসোভো। আজকের ক্রোয়েশিয়ার লুকা মডরিচ কিংবা সার্বিয়ার ফুটবল সবকিছুর শিকড় সেই ইউগোস্লাভিয়াতেই। অনেক ফুটবল প্রেমীর বিশ্বাস, দেশটি যদি ভেঙে না যেত তাহলে হয়তো বিশ্বকাপের ইতিহাসই অন্যরকম হতে পারত। চেকোস্লোভাকিয়া। বিশ্বকাপ ফাইনাল খেলা সব দেশের নাম অনেকেই জানেন, কিন্তু এমন একটি দেশ আছে যারা 2 বার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল, তবু আজ আর পৃথিবীর মানচিত্রে নেই। সেটি হলো চেকোস্লোভাকিয়া। 1934 সালে ইটালির বিপক্ষে এবং 1962 সালে ব্রাজিলের বিপক্ষে তারা বিশ্বকাপ ফাইনাল খেলেছিল। শিরোপা না জিতলেও তাদের ফুটবল সারা বিশ্বের প্রশংসা করিয়েছিল। তবে এই দেশের গল্প অন্যরকম। এখানে যুদ্ধ নয়, রক্তপাত নয়, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে 1993 সালে শান্তিপূর্ণভাবে দেশটি 2 ভাগে বিভক্ত হয়। এই ঘটনাকে ইতিহাসে বলা হয় ভেলভেট ডিভোর্স। এরপর জন্ম নেয় 2টি নতুন দেশ, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া। আজ তারা আলাদা পতাকা, আলাদা জাতীয় সঙ্গীত এবং আলাদা ফুটবল দল নিয়ে বিশ্বমঞ্চে খেলছে। পূর্ব জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি 2 ভাগে বিভক্ত হয়ে যায়, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। 2টি দেশের রাজনৈতিক আদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন। 1974 সালের বিশ্বকাপে ইতিহাসের এক অবিশ্বাস্য ম্যাচ হয়। পূর্ব জার্মানি মুখোমুখি হয় পশ্চিম জার্মানির। এটি ছিল শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি ছিল 2টি রাজনৈতিক ব্যবস্থার লড়াই। সেই ম্যাচে পূর্ব জার্মানি 1-0 গোলে জয় পায়। পুরো বিশ্ব বিস্তৃত হয়ে যায়। কিন্তু সেই দেশও বেশি দিন টিকতে পারেনি। 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে পড়ে। এর 1 বছর পর 2 জার্মানি আবার এক হয়ে যায়। পূর্ব জার্মানি নামটি ইতিহাসে হারিয়ে যায়। আজকের জার্মানি সেই একীভূত দেশের উত্তরসূরি। শেষ কথা, আমরা যখন বিশ্বকাপ দেখি তখন আমাদের চোখে ভাসে গোল, ট্রফি আর উদযাপন। কিন্তু এই গল্পগুলো মনে করিয়ে দেয়
ফুটবল শুধু 90 মিনিটের খেলা নয়, এটি একটি দেশের ইতিহাস, একটি জাতির পরিচয়। কখনো যুদ্ধের গল্প, কখনো রাজনীতির, কখনো আবার একটি দেশের জন্ম আর বিলুপ্তির ইতিহাস। একসময় যেসব দেশের পতাকা বিশ্বকাপের মাঠে উড়েছিল, আজ সেগুলোর অনেকগুলোই শুধু জাদুঘরের স্মৃতি। কিন্তু ফুটবল তাদের ভুলে যায়নি, ইতিহাসও ভুলে যায়নি। এবার আপনাদের কাছে একটি প্রশ্ন, এই 4টি দেশের মধ্যে কোন গল্পটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? আর আপনার মতে যদি সোভিয়েত ইউনিয়ন বা ইউগোস্লাভিয়া আজও একসঙ্গে থাকতো, তাহলে কি তারা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হতে পারত? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের এমন অজানা ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।